কাতারের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা, কিন্তু হামলার ঠিক পরেই ইরান কাতারকে জানিয়ে দিল এক ভিন্ন বার্তা। তাহলে কি এই হামলার টার্গেট কাতার ছিল না, নাকি এর পেছনে ছিল আরও গভীর কোনো কৌশল? আসল সত্য জানার জন্য শুনতে থাকুন শেষ পর্যন্ত। কাতারের রাজধানী দোহায় অবস্থিত আল উদেইদ মার্কিন বিমান ঘাঁটিতে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, কিন্তু চমকটা আসে এর পরই। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল থেকে প্রকাশ্যে দেওয়া হয় এক বিবৃতি। সেখানে তারা স্পষ্ট করে জানিয়ে দেয়, এই হামলা কাতার বা কাতারের জনগণের বিরুদ্ধে নয়, বরং তারা বলছে এটি ছিল একটি নিখুঁত সামরিক টার্গেটেড স্ট্রাইক, শুধুমাত্র মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করেই। বিবৃতিতে আরও বলা হয়, হামলার স্থান ছিল কাতারের আবাসিক এলাকা থেকে অনেক দূরে। এই পদক্ষেপ ভ্রাতৃপ্রতিম কাতার ও তার মহান জনগণের প্রতি কোনো হুমকি নয়। ইরান দাবি করছে তাদের সম্পর্ক কাতারের সঙ্গে ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ এবং এই আস্থা রক্ষায় তারা অঙ্গীকারাবদ্ধ। তাহলে প্রশ্ন উঠছেই, ইরানের এই কূটনৈতিক ভাষা কি সত্যিই সৌজন্যমূলক, নাকি এটি এক কৌশলগত বার্তা, যেখানে বন্ধু রাষ্ট্রকেও ইঙ্গিত দেওয়া হলো আমরা যখন চাই তখন আঘাত করতে পারি? তবে ইরানের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় কাতার। তারা এই হামলাকে দেখেছে নিজ দেশের সার্বভৌমত্বেই স্পষ্ট লঙ্ঘন হিসেবে, এবং তাদের প্রতিক্রিয়াও এসেছে যথেষ্ট কঠিন ভাষায়। এখন প্রশ্ন, এই সামরিক বার্তার ছায়ায় কাতার ইরান সম্পর্কে কি কোনো চির ধরতে যাচ্ছে? ইরানের শক্তি, আমেরিকার উপস্থিতি, আর মাঝখানে পড়ে থাকা কাতার এখন এক দুদুল্যমান কূটনৈতিক আগুনের মুখে। আপনি কি মনে করেন, কাতার এই হামলার কি কোনো জবাব দেবে? আপনার মন্তব্য দিন কমেন্টে। ভিডিওটি শেয়ার করুন সবার সঙ্গে, আর এমন নিউজ পেতে সাবস্ক্রাইব করুন দেশজগৎ নিউজ।